আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন আমার ফেভারিট পাওয়ার ব্যাংক সার্কিট হলো IP5356 বেস্ট মডিউল। বাজারে চাহিদার কারণে অনেকগুলো IP5356 মডেলের বোর্ড এখন দেশে ঢুকে গিয়েছে, কিন্তু সবগুলোতেই আপনারা একই ধরনের ফিচার পাবেন না। নীল কালারের এই বোর্ডটা আমি কখনোই কিনবো না বা ব্যবহার করব না। ভিডিওর প্রথম পার্টে আপনারা এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। তার মানে এই না যে যারা কিনেছেন তারা ধরা খেয়েছেন। এটার সুবিধাসমূহ এবং কোন কোন মডিউলের বদলে আপনার এই সার্কিটটি কেনা ঠিক হবে সেটা ভিডিওর সেকেন্ড পার্টে বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। একটা কথা আছে, আগে দর্শনদারি পরে গুণ বিচারি। সেই হিসেবে মডেলটা আমার কাছে ফেল, কেননা ডিসপ্লে থাকলেও জিনিসটা নিচের দিকে। টেস্টিং অথবা নর্মাল ইউজের ক্ষেত্রে আমার এর জন্য খুব সমস্যা পোহাতে হচ্ছিল। তবে শুধুমাত্র চেহারাই তো এই মডিউলটাকে ঘরে না তোলার কারণ হতে পারে না, তাই না? দুইটা কারণে মডেলটাকে আমি প্রিফার করি না। প্রথম কারণ, 9 ভোল্ট ফোন চার্জিংয়ের ক্ষেত্রে একটা ক্রুশাল ভোল্টেজ, কারণ মোস্ট অফ দ্য ফোনই ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে 9 ভোল্ট ইউজ করে। সেই জায়গায় যেখানে আমার ফেভারিট মডিউলটা 25 ওয়াট পর্যন্ত দিতে পারছিল, সেখানে এই মডিউলটা দিচ্ছে 22 ওয়াট। 22 ওয়াটের বেশি নিতে গেলে মডিউলটি বন্ধ হয়ে যাচ্ছে। ডোন্ট গেট মি রং, এটা কিন্তু আপনার জন্য ভালোও হতে পারে, কারণ এখানে ওভারলোড প্রোটেকশন কাজ করছে আর আইসিটাও 22 ওয়াটেরই। কিন্তু পার্সোনালি আমার ক্ষেত্রে 2-1 ওয়াট এক্সট্রা ইজ অলওয়েজ নাইস টু হ্যাভ। 12 ভোল্টেও সেম কাহিনী, মোল্লার দৌড় 22 ওয়াট পর্যন্তই। এখন মডিউলটার 2 নাম্বার খারাপ চারিত্রিক বৈশিষ্ট্য, সবুজ পোর্টেও ভুক সাপোর্ট নেই, লাল পোর্টেও ভুক সাপোর্ট নেই, এবং শেষ ভরসা পিডি পোর্ট, যেটাতেও আমাদের ভুক সাপোর্ট নেই। পিডি কেবলটা এখানে আমার ইস্যু না, কারণ আমি ওয়ানপ্লাসের অরিজিনাল কেবলটা ইউজ করছি। ছোট্ট আর একটা বিষয়, মডিউলে এলইডি লাগানোর জন্য 2টা পয়েন্ট দেওয়া আছে। এখানে যদি 4 ওয়াটের এলইডি লাগিয়ে বাটন 3-4 সেকেন্ড চেপে ধরে থাকি, তাহলে এলইডি অন হচ্ছে, কিন্তু আলো খুবই কম পাচ্ছি। এর কারণ হলো এলইডির পয়েন্টের আগে 100 ওহমের একটা রেজিস্টর লাগানো আছে, এবং এই ধরনের বাচ্চা এলইডি জ্বালানোর জন্য মেইনলি পয়েন্টটা করা। এখন যারা এই মডেলটা কিনেছেন তারা কি ঠকে গেছেন? একদমই না। এই সূত্র ধরে এখন চলুন ভিডিওর দ্বিতীয় পার্টে যাই। প্রথমে প্রাইস নিয়ে কথা বলি। আমি এটা 265 টাকা দিয়ে কিনেছি, তবে 300 টাকা পর্যন্তও দেখলাম বিক্রি হচ্ছে। 300 টাকায় আমাদের হাতে এখন কি আছে? IP5328 একটা মডিউল আছে, ডিসপ্লে ছাড়া একটা বোর্ড যেটাতে স্যামসাং AFC12 ভোল্ট, হুয়াওয়ে FCP12 ভোল্ট সাপোর্ট নাই, এসসিপি তো এমনিতেও নাই, ভুক্ত কথার বাইরে ওভারহিট হয়ে বন্ধ হওয়ার ইস্যু আছে। সেই মডিউলটা কিভাবে 350 থেকে 400 টাকা হয় সেটা আমার মাথায় আসে না ভাই। এরপর এই দামে হাতের কাছে আছে SW6208S মডিউলটা। ডোন্ট গেট মি রং, এটা খুবই ভালো একটা বোর্ড, কিন্তু মার্কেটে এখন এত কপি প্রোডাক্ট দিয়ে ভরে গেছে যে আসলটা পেতে আপনাকে হাঁসফাঁস করতে হবে। বিশ্বাস করবেন না, আমার পেজে প্রচুর রিপোর্ট এসেছে এই বোর্ডটা নিয়ে, যে ভাই এলইডিতে সমস্যা, ঠিকমতো আউটপুট দিচ্ছে না, বারবার বন্ধ হয়ে যাচ্ছে ব্যাটারিতে চার্জ থাকা সত্ত্বেও, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, তারপরে কম দামে পেলে তো আসলে আমরা কিনে ফেলি। যাই হোক, অন দ্য ব্রাইট সাইড, এই মডিউলটাতেও সেই সব প্রোটোকলই সাপোর্ট করে যেগুলো আমার নীল IP5356 মডিউলে সাপোর্ট করছে। সহজ বাংলায় নীল বা কালো দুইটাই ভালো, তবে আমাকে একটা নিতে বললে আমি কালোটাই নিব, কারণ কালোই জগতের আলো। এবং SW6208S মডিউলে একটা এক্সট্রা এনটিসি আছে, তবে আমি অরিজিনালটাই নিব এবং অরিজিনালটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর একটু কম দামে আমাদের হাতে থাকে SW6106। IP5328 প্রোটোকলগুলো এটাতে সাপোর্ট করবে এবং দামও অর্ধেক। ডিসপ্লে সহ ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক সার্কিটগুলো এত কম দামে এখন আমাদের মার্কেটে পাওয়া যায় কারণ এগুলো সেকেন্ড হ্যান্ডগুলো বাংলাদেশে আসে। সত্যি বলতে নতুন সার্কিটের লট চায়না থেকে কিনে আনলে আপনিও কিনবেন না, আমিও কিনবো না, কারণ তখন ক্রয় মূল্যই পড়ে 1000 টাকার উপরে। তাহলে বাংলাদেশে রিটেল প্রাইস কত হতে পারে ধারণা করেন?
সেকেন্ড হ্যান্ড হওয়ার কারণে কেনার পর আপনারা অনেক সময় নষ্ট মডিউল পান এবং আমার পেজে অনেক সময় মেসেজ করেন, যেটা দেখে আমার খারাপ লাগে। ভাবতেছি এটা নিয়ে আমার কিছু একটা করা উচিত। আপনারা কমেন্টে জানান তো কি করা যায়। তো বুঝতেই পারছেন, ভুকের সাপোর্ট যদি আপনার না লাগে তাহলে প্রাইস কম্পিটিশনে এই IP5356 মডেলটা ভালোই এগিয়ে আছে। এফিসিয়েন্সিও খারাপ না, 9 ভোল্টে 82% এবং 12 ভোল্টে 78%। তবে এফিসিয়েন্সির জাদুটা দেখায় মডিউলটা চার্জিং ইনপুটের ক্ষেত্রে। আমি 100% শিওর আমার এই দুইটা মেজারমেন্ট ডিভাইসের কোনো একটা হালকা একটু ইনঅ্যাকিউরেট আছে, কারণ এখানে এফিসিয়েন্সি 100% দেখাচ্ছে, যেটা সম্ভব না। আপনারা আমার ভিডিওগুলো একটু শেয়ার করলে আমি আরও অ্যাকিউরেট মেজারমেন্ট ডিভাইসগুলো আনতে পারি। সো আমার ভিডিওগুলো লাইক বা শেয়ার করলে দিন শেষে লাভটা কিন্তু আপনারই হচ্ছে। তো নীল মডিউলটা চার্জ নেওয়ার ক্ষেত্রে 100% এফিশিয়েন্ট না হলেও 96 বা 97% এফিশিয়েন্ট, এটা আমি শিওর। এত এফিশিয়েন্ট হওয়ার আরেকটা রেজাল্ট হলো এই মডিউলটার টেম্পারেচার, এবং টেম্পারেচার হলো এই মডিউলটা কিনে আপনার জিতে যাওয়ার 3 নাম্বার কারণ। 2-2.5 অ্যাম্পিয়ার কন্টিনিউয়াস আউটপুট নিলে মডিউলটা 50 ডিগ্রি সেলসিয়াসের ওপরে গরমই হচ্ছে না। ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রেও সেম রেজাল্টই দেখা যাচ্ছে। 5356-এর এক্সট্রা ফিচার যেগুলো থাকে, যেমন বাইপাস চার্জিং, সেটাও আপনারা পেয়ে যাচ্ছেন এই মডিউলের সাথে। এই ফিচার আমরা সাধারণত রাত্রে ঘুমানোর সময় ইউজ করি। ঘুমানোর আগে আপনি চার্জারটা লাগাবেন পাওয়ার ব্যাংকের সাথে এবং পাওয়ার ব্যাংক থেকে আপনি ফোনে চার্জ দিবেন। এতে করে আপনার ফোনটা ফার্স্টে ফুল চার্জ হবে। ফুল চার্জ বলেছি, ফাস্ট চার্জ না। সারা রাত ধরে আস্তে আস্তে ফুল চার্জ হবে। তারপর পাওয়ার ব্যাংক মডিউলটা আপনার ফোনে চার্জ দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দিবে এবং নিজে ফাস্ট চার্জ নিয়ে পাওয়ার ব্যাংকের ব্যাটারিকে ফুল চার্জ করবে। তো রেজাল্ট হিসেবে সকালে আপনার ফোনও ফুল চার্জ হয়ে থাকবে, পাওয়ার ব্যাংকও ফুল চার্জ হয়ে থাকবে। IP5356 নীল কালারের এই মডিউলটার চতুর্থ প্লাস পয়েন্ট, মাইক্রো ইউএসবি দিয়েও এটা ফাস্ট চার্জ নেয়। অন্যান্য মডিউল মাইক্রো ইউএসবি দিয়ে ফাস্ট চার্জ নিলেও 15 ওয়াট পর্যন্ত নিতে দেখেছি, কিন্তু এই মডিউলটা মাইক্রো ইউএসবিতেও 18 ওয়াটই ফাস্ট চার্জ নিচ্ছে। পোর্টের সংখ্যা অথবা কোয়ালিটির কথা যদি বলেন, অথবা পিসিবির কোয়ালিটি যদি বলেন, অথবা কম্পোনেন্টসের কোয়ালিটির কথা যদি বলেন, তাহলে এখানে অভিযোগ করার কোনো সুযোগ নেই। আপনার যদি ভুক চার্জিংয়ের সাপোর্টটা না লাগে আর উল্টা দিকের ডিসপ্লের বিষয়টা যদি বদার না করে, তাহলে আপনি অবশ্যই এই মডিউলটা কিনতে পারেন। তবে আমি পার্সোনালি ভুক চার্জিং সাপোর্টটা ছাড়া যদি কোনো মডিউল নেই, তবে সেটা হবে SW6208S অরিজিনাল মডিউলটা। ভুক চার্জিং সাপোর্ট সহ মডিউলের ভিডিও আনছি ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।